হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, যদি একটি ঘনক তৈরি করা হয় ছবিতে দেওয়া বিধি মেনে, তাহলে সবুজ রঙের বিপরীতে কোন রং থাকবে বার করতে দিয়েছে। অর্থাৎ সবুজের বিপরীতে কোন রং থাকবে বার করতে দিয়েছে। দেখো সবুজ কোথায় কোথায় আছে, দেখো এখানে একটা সবুজ আছে, দেখতে পাচ্ছি এখানে একটা সবুজ আছে, সাথে নেই তো সবুজ আছে, ঠিক আছে। দেখো তিন জায়গায় সবুজ আছে, তাহলে সবুজের সাথে কি কি রং আছে, দেখো সবুজের সাথে আছে কমলা, লাল, এখানেও কমলা আছে, তাহলে এখানে সাদা থেকে নাও, কমলা লাল সাদা তিনটে রং পেলাম। আর এখানে সবুজ সাথে আছে লাল, আগে পেয়েছি রূপালি। তো দেখো সবুজের সাথে আমরা মোট চারটে রং অলরেডি পেয়ে যাচ্ছি, একটা দুটো তিনটে চার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা জানি মোট তল ছটা, ঠিক আছে ঘনকের। তাহলে তার মধ্যে চারটে রং অলরেডি পেয়ে যাচ্ছি, তাহলে বাকি দুটো রং থাকছে, তার মধ্যে একটা হচ্ছে সবুজ, গ্রিন। তাহলে তার কি অপোজিট আর একটা রং বাকি থেকে যাচ্ছে, সেটা কি থাকছে, সেটা হচ্ছে দেখো বেগুনি রং পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে মোট ছয় রঙের মধ্যে শুধুমাত্র বেগুনি রংটা হতে পারে সবুজের বিপরীত, ঠিক আছে। তাহলে অপশান 4 হয়ে যায় সঠিক উত্তর, বুঝতে পারলে। কারণ সবুজের সাথে সাথে যে রঙগুলো দেখা যাচ্ছে কিন্তু সবুজের বিপরীতে থাকতে পারে না, শুধুমাত্র বেগুনি একমাত্র রং যেটা কিনা সবুজের বিপরীতে থাকবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া কোন ডায়াগ্রামটি সবচেয়ে সঠিকভাবে বেকারি, কেক এবং বিস্কুটের মধ্যেকার সম্বন্ধ বোঝা বার করতে দিয়েছে। তো কি, কেক আর বিস্কুট আমরা জানি বেকারিতে তৈরি হয়, তাহলে বেকারির জন্য আমরা বড় গোল করলাম, ঠিক আছে। তার মধ্যে আমার কেক আর বিস্কুট চলে আসবে, তো কেকের জন্য একটা গোল। আর কেক আর বিস্কুট দুটো আলাদা জিনিস, তাদের মধ্যে কোনো মিল নেই, তাহলে আরেকটা গোল পাশে থেকে যাবে, ঠিক আছে। তাহলে অপশান দেখো 2 নম্বর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বুঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া প্রশ্নগুলিতে সঠিক শব্দগুলি অর্থপূর্ণভাবে সাজান। দেওয়া আছে কি, নবজাত শিশু, বালক অথবা বালিকা, অপ্রাপ্তবয়স্ক শিশু, আর বলছে ভ্রূণ। তো কোনটা আগে কোনটা পরে হয়, দেখো আমরা কি জানি সর্বাধিক ভ্রূণ থাকে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর, ঠিক আছে। ভ্রূণ থেকে কী হয়, নবজাত শিশু জন্ম নেয়, মানে এটা হয়ে যাবে 2 নম্বর। তারপরে কী হয়, তারপরে হবে অপ্রাপ্তবয়স্ক শিশু হয়ে যায়, তাহলে 3 নম্বর। তারপরে হয়ে যায় বালক বালিকা, ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় 4 নম্বর। তাহলে কোনটা আগে আসছে, 4 নম্বরটা আগে আসছে। তারপরে আছে এই 1 নম্বরটা 2 নম্বরে আসছে, 1 নম্বর সরি 1 নম্বরটা হবে এখানে, 1 নম্বরটা আসছে দ্বিতীয়তে। তারপরে আসছে 3 নম্বরটা তৃতীয়তেই আসছে, ঠিক আছে, তাহলে 3 নম্বরটা 3 নম্বরে আসছে। আর 2 নম্বরটা 4 নম্বরে আসছে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে আমার 4132। 4132 কোথায় আছে, অপশান 2 নম্বরে, অপশান 2 হয়ে যায় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, প্রশ্ন চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে তা বার করতে, অর্থাৎ মিসিং টার্ম বার করতে হবে। এখানে কত হবে আমাদের বার করতে বলেছে, তোমরা নিজে থেকে ট্রাই করো। দেখো সবথেকে বড় বড় সংখ্যাগুলো কোথায় আছে, সবথেকে বড় বড় সংখ্যাগুলো এইখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে সলভ করব, এই অনুযায়ী সলভ করবো, ঠিক আছে। তো যদি আমরা দেখি প্রথমে এখানে আছে 1, 4 আর 2, তিনি যদি যোগ করি 4 আগে 5 আর 2 7, তো আমরা বুঝতেই পারছি 7 স্কোয়ার করলে আমার 49 চলে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে 4 আর 2 6 আর 2 8, 8 স্কোয়ার করলে 64 চলে আসবে। তাহলে কত স্কোয়ার করলে 5 আর 3 8 আছে, আর এখানে আছে 69, তাহলে 5 প্লাস 3 প্লাস কত করলে ইজিক্যাল টু 69, মানে আমরা জানি কত 13 স্কোয়ার, তাই তো। তাহলে ইজিক্যাল টু আমরা 13 করি, ঠিক আছে। তাহলে 5 আর 3 8, 8 থেকে 13 বিয়োগ করলে 8 5 13, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এখানে আমরা 5 বসবে। তাহলে দেখো 5 5 10 আর 3 13 হয়ে যাচ্ছে, 13 স্কোয়ার করলে আমার 69 চলে আসে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 3 নম্বরে 5, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, 4টে চিত্র দেওয়া আছে, বলছে এই 5 নম্বরে কী হবে বার করতে দিয়েছে 4টের মধ্যে, ঠিক আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ডটটা চেঞ্জ হচ্ছে, তাই তো। ডটটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে এসছে, তাহলে কত ঘর এসছে 1 2, 2 ঘর এদিকে এসছে। তারপর দেখো এইখান থেকে ডাইরেক্ট এখানে চলে গেছে, মানে এইখান থেকে গেছে এখানে, তাহলে কত ঘর গেছে 1 2 3 ঘর গেছে, ঠিক আছে। তারপরে দেখো ডাইরেক্ট এখান থেকে এটা পুরোটা ঘুরে এইখানেও চলে এসছে, তাহলে কত ঘর ঘুরেছে, এইখান থেকে গেছে মানে 1 2 3 4 ঘর ঘুরেছে। তারপর দেখতে পাচ্ছি দেখো পরপর একটা করে সংখ্যা বাড়ছে, প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তাই নিশ্চয়ই পরের বার 5 ঘর বাড়বে, ঠিক আছে। পরে যদি 5 ঘর বাড়বে, দেখো পরে যদি এখান থেকে +5 হয়, তাহলে হয়ে যাবে 1 2 3 4 5, মানে পরের বার হয়ে যাবে এইখানটায়। এটা কোথায় আছে, দেখো অপশান 4 নম্বরে আছে, এই যে এইখানটায় আছে, ঠিক
ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন এক। পরবর্তী কোশ্চেন আছে, উত্তরে দেওয়া বিকল্প চিত্রগুলি থেকে সেই চিত্রটি চিহ্নিত করুন যার সঙ্গে প্রশ্নে দেওয়া চিত্রটি মিল রয়েছে। তো দেখো এখানে দুটো চিত্র দেওয়া আছে আর বলছে এই চারটির মধ্যে কোনটা এর সঙ্গে মিল খাবে আমার বার করতে বলেছে। দেখো এগুলো কী তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা দাগ, দুটো দাগ আর একটা কার্ভ, ঠিক আছে। পরের চিত্র দেখো তো সেম আছে, একটা লম্বা দাগ আর একটা লম্বা দাগ আর একটা কার্ভ, ঠিক আছে। তাহলে আমরা দুটো দাগ আর একটা কার্ভ দেখতে পাচ্ছি। তো এরকম কোথায় কোথায় আছে, মানে একটা উত্তরে কোথায় আছে, এখানে দুটো দাগ আছে কিন্তু গোল আছে, এখানে দুটো দাগ একটা কার্ভ আছে কিন্তু তার সাথে দেখো আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে এই দাগটা এক্সট্রা আছে। 3 নম্বর দেখো একটা দাগ, দুটো দাগ আর একটা কার্ভ, তাহলে আমার 3 নম্বরটা আমার মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর, দুটো দাগ একটা কার্ভ, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, চিত্র 1, 2, 3 বা 4-এর মধ্যে কোনটি প্রশ্নচিত্র এক্স এর মিরর ইমেজ। এক্স কোনটা, এক্স এটা এর মিরর ইমেজ, তোমরা কোনো সাইড মিরর ইমেজ, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কী হয়ে যাবে, মিররটা দেখতে কেমন হয়ে যাবে। দেখো এই 9টা এই পাশে গেলে নিশ্চয়ই এরকম দেখতে হয়ে যাবে, এরকম অথবা এরকম দেখতে হয়ে যাবে। দুটো দেখছি আমরা একই রকম একই টাইপের আছে, তা এর মধ্যে পার্থক্য কোথায় আছে, এর মধ্যে পার্থক্য আছে দেখো এইগুলো ছিল 9-এর এখানে ছিল দাগগুলো লম্বা লম্বা ছিল, ঠিক আছে। লম্বা লম্বা দাগ দেখো 3 নম্বরে আছে, তাহলে আমার এটা সঠিক উত্তর হয়ে যাবে, কারণ 4 নম্বরের দাগগুলো এরকমভাবে আছে, ঠিক আছে। তাহলে 3 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচের প্রশ্নটি প্রদত্ত বর্ণমালার ভিত্তি করে কোনটি বর্ণ আয়ের বাম দিক থেকে চতুর্থ বর্ণের ডান দিকে 16তম বর্ণ তা বার করতে বলেছে। কি বলছে, আয়ের বাম দিকে চতুর্থ বর্ণ, তো আয়ের বাম দিকে চতুর্থ বর্ণ কোনটা, 1, 2, 3, 4, ই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ই বলছে তার আবার চতুর্থ বর্ণের ডান দিকে 16তম বর্ণ, মানে এর থেকে +16 যেতে হবে। তাহলে ই +16 করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে ইউ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন আছে, যদি ইন্ডিয়াকে লেখা হয় 95491 তাহলে দিল্লিকে কি লেখা হবে। দেখো দেওয়া আছে INDIA, তো আই মানে কি, আই মানে জানি 9, এন মানে 14, ডি মানে 4, আই মানে 9, এ মানে 1, ঠিক আছে। তোমার দেওয়া আছে 95491, অর্থাৎ আমরা বুঝতে পারছি এইটাকে সিঙ্গেল ডিজিটে পরিণত করেছে, মানে 9, 4 একে যোগ করলে 5, এটা 4 থাকছে, এটা 9 থাকছে, এটা 1 থাকছে, ঠিক আছে। মানে সিঙ্গেল ডবল ডিজিটটাকে সিঙ্গেল ডিজিটে পরিণত করতে হবে, বুঝতে পারলাম। তাহলে যদি আমরা দিল্লিটা লিখি DELHI, তো ডি মানে কত, ডি মানে আমরা জানি 4, ই মানে কত 5, এল মানে কত, এল মানে হয়ে যাবে 12, এইচ মানে 8, আই মানে 9, তাহলে একটাই সিঙ্গেল ডিজিট আছে, সরি মানে 5 হবে। তাহলে আমার হয়ে যাচ্ছে 4, 5, 2 এর আগে 3, 8, 9, তাহলে 4, 5, 3, 8, 9 সঠিক উত্তর। 4, 5, 3, 8, 9 অপশান এতে আছে, 1 নম্বরে আছে, এটা হয়ে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, স্পাইডার ইস টু নেট হলে তার সঙ্গে এইগুলো কার সম্পর্ক আছে। অপশান দেওয়া আছে ইঙ্ক ইস টু পেন, কক ইস টু হেন, টিচার ইস টু স্টুডেন্ট, পোয়েট ইস টু পোয়েম। তো দেখো তাহলে স্পাইডার মানে মাকড়সা কী করে, জাল তৈরি করে, ঠিক একইভাবে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 4 নম্বরটা, পোয়েট অর্থাৎ কবি কী করে, কবিতার রচনা করে, ঠিক আছে। তাহলে 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো